বিজেপি পঞ্চায়েতের প্রধানকে হাইজ্যাক করল বিজেপি নেতারাই। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার আশঙ্কাতেই এই কারসাজি বলে জানা গেছে। ঘটনায় হইচই কাণ্ড আরামবাগে। শনিবার আরামবাগের সালেপুর ১ নম্বর পঞ্চায়েতের প্রধানকে নিয়েই এই ঘটনা ঘটে। জানা গেছে সালেপুর ১ নম্বর পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৬টি। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তার মধ্যে 10টি আসনে জয়ী হয় তৃণমূল, 6টি আসন দখল করে বিজেপি। ওই পঞ্চায়েতের প্রধানের আসন মহিলা ও আদিবাসী সংরক্ষিত হওয়ায় তৃণমূলের 10টি জয়ী আসনে মহিলা আদিবাসী কেউ না থাকায় স্বাভাবিকভাবে বিজেপির জয়ী আদিবাসী প্রার্থী পূর্ণিমা মান্ডি প্রধান হন। এরপর থেকে বিজেপি প্রধানের তৃণমূলের যোগদান নিয়ে জল্পনা চলতে থাকে। অভিযোগ, শনিবার সালেপুর তৃণমূলের একটি 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল। সেখানে বিজেপি প্রধান পূর্ণিমা মান্ডিকে আমন্ত্রণ জানায় তৃণমূল। বিজেপি নেতৃত্বের অভিযোগ, সেই সভা থেকে প্রধানকে তৃণমূলে যোগদান করানোর জন্য প্রস্তুত হচ্ছিল তৃণমূল নেতৃত্ব। মহিলা হওয়ায় পুরোটাই তারা জোরপূর্বক ভাবে করার পরিকল্পনা করছিল বলে অভিযোগ। খবর পেয়ে সভা শুরুর আগেই বিজেপি প্রধান পূর্ণিমা মান্ডিকে বাড়ি থেকে হাইজ্যাক করে আরামবাগে নিয়ে আসে বিজেপি নেতৃত্ব। যদিও পুরো বিষয় অস্বীকার করেছেন প্রধান পূর্ণিমা মান্ডি। তার দাবি, তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সালেপুর ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সত্যজিৎ চক্রবর্তীর দাবি, আমরা কাউকেই জোর করে তৃণমূলে যোগদান করানোর চেষ্টা করি না। প্রধানকে তৃণমূলে যোগদান করানোর বিষয়েও আমাদের কিছু জানা নেই। যদি এই ঘটনা সামনে আসতেই হইচই শুরু হয়েছে আরামবাগে। দেখুন, গতকাল রাত্রিবেলায় খবরটা পাই, এই তৃণমূল কংগ্রেস এমন একটা লোভী এবং দোকান কাটা বেহায়া দল, তাদের কাছে সব কিছুই সম্ভব। তারা চাই একাধিপত্য বিস্তার করে চুরির প্রস্তর টাকাটা বাড়ানোর জন্য। তাই আমাদের সালেপুর ১ নম্বর পঞ্চায়েতের প্রধান আমাদের পূর্ণিমা মান্ডি, তো তাকে বিভিন্নভাবে প্রেসারাইজড করে তাকে বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার জন্য ওখানকার তৃণমূল কংগ্রেসে যারা আছে তারা চেষ্টা করেছিল। ওদের নাকি আজকে জেলা সভাপতি আসবে, সেখানে নাকি জয়েন করাবে। তো খবর আমার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি পূর্ণিমার সঙ্গে যোগাযোগ করি এবং আমাদের মণ্ডল সভাপতি সুশীতল সহ বাকি কার্যকর্তারা যারা আছে তাদেরকে ওখানে পাঠিয়ে ওখান থেকে ওকে নিয়ে আসি আমি আমার কাছে। এবং আমার কাছে এখন পূর্ণিমা আছে, ও বিজেপিতে ছিল, বিজেপিতেই থাকবে। মহিলা বলে, হ্যাঁ, বিজেপিতে ছিল, বিজেপিতেই থাকবে। মহিলা বলে ওর উপর জোর খাটানোর চেষ্টা করছিল, কিন্তু স্ট্রং আছে, আমরা পাশে আছি, কোনো অসুবিধা নেই। না, সেটা আমিও ঠিক জানি না, কারণ আমিও ঠিক বুঝতে পারিনি। কারণ সকালবেলা যখন আমার পার্টির লোকরা যখন আমার কাছে এসে জিজ্ঞাসা করছে, তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি খবর জানি না, আপনারা পেলাম ছেলে কী করে। বললো হ্যাঁ, আমাদের কথা খবর এসছে। আমি বলছি না, সেরকম কোনো বিষয় নয়। আর আমাকে এরকম কিছু টিএমসির লোকরা কিছু বলে, আমাকে সেরকম কিছু বলে না। না, সেটা আমার জানা নেই। মানে কী প্রোগ্রাম হচ্ছে আমার জানা নেই। আচ্ছা, আপনি কি তৃণমূলে যোগ দেবেন? না, বিজেপিতে আছে, বিজেপিতেই থাকবে। আমার নাম পূর্ণিমা মান্ডি, সালেপুর 1-এর প্রধান। না, আমাদের তো এই সম্পর্কে কিছু জানা নাই। আর আমাদের দল কাউকে কোনোদিন জোর করে জয়েন করাবো এই মানসিকতা নেই। আমাদের দল উন্নয়নের কাজ করছে। যদি উন্নয়নের কর্মযোগ্য দেখে কেউ স্বেচ্ছায় আসে, তাকে স্বাগত, সে জয়েন হতেই পারে। কিন্তু আমাদের জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই। আর জয়েন করবার প্রসঙ্গে আমার কিছু আজকের বিষয়ে জানাও নাই। আমাদের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা চলছে, সেটা দিকে দিকে যেমন প্রস্তুতি সভা হয় সেরকম চলছে। দেখুন, কিছু খবর হয়তো আমার কাছে ছিল না, কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট হিসাবে হয়তো বিমানদার কাছে এটুকু খবর ছিল যে এরকম নাকি জয়েন করতে পারে। তবে যেটুকু আমার ধারণা, আমাদের যিনি প্রধান হয়েছেন উনি কখনোই ওই দলে যাবেন না। এটা একটা ফেক নিউজ। এই ফেক নিউজটা তৃণমূল চালানোর চেষ্টা করে, প্রায়শই এটা চালানোর চেষ্টা করে, কারণ ওদের ওখানের মাটি তো দুর্বল হয়ে গেছে। কিভাবে বিজেপিকে ভাঙানো যায়, কিভাবে বিজেপিকে দুর্বল করা যায়, সেই একটা চক্রান্ত ওরা তৈরি করেছে। কারণ প্রধান কোনোভাবেই যাবে না, উনি আমাদের সাথে ছিলেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের সঙ্গেই আছেন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট
রেজিস্টারপ্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।